ফের অনিশ্চয়তার মুখে তৃণমূল জামানার 26,000 শিক্ষক। 31শে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেডলাইন, আর তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে বেতনহীন হতে হবে এই শিক্ষকদের। তার মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশ দিয়েও স্থগিত করা হলো ভেরিফিকেশন। তাহলে কি সুপ্রিম কোর্টের কাছে ফের সময় চাইবে রাজ্য? 26,000 শিক্ষকের সমস্যার সমাধান কবে? এদের ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন। তৃণমূল আমলে দুর্নীতির খেসারত কতদিন বইতে হবে বাংলার এই স্কুলগুলোকে? পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আজ জীবন আছে কালকে মৃত্যু, এরকম একটা পরিস্থিতি। আমরা কেউই জানি না 31শে আগস্টের পরে আদৌ কি হবে এবং আমাদের চাকরি বজায় থাকবে কি থাকবে না, বেতন হবে কি হবে। এখনো অব্দি যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে 9-10 ভেরিফিকেশন চলছিল এবং 11-12 কাউন্সিলিং প্রসেসটা হওয়ার কথা ছিল। কিছুটা হয়েছে, কিছুটা বাকি ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি বা যে ধরনের খবর পাওয়া যাচ্ছে বা বোর্ডের নোটিফিকেশন দেখছি, তাতে ওবিসিতে যে নতুন ভাবে ক্ল্যারিফিকেশন দিয়েছে বিসিডব্লিউ দপ্তর, সেই অনুযায়ী হয়তো 7% ধরে এগোনোর একটা পরিকল্পনা হচ্ছে। যোগ্য যারা রয়েছে তাদের একটা সংশয় যে তাদের বেতনটা থাকবে তো, যারা শিক্ষাকর্মীরা তাদেরটা আরো পিছিয়ে যাবে। অর্থাৎ 1-1.5 বছর ধরে মাইনে পাচ্ছে না, তাদের মাইনের কি হবে বা তারা আরো কতটা অপেক্ষা করবে। আশা করবো সরকার এমন কিছু ব্যবস্থা করবে যাতে সকলের ভালো কিছু হয়, যেন কেউ বঞ্চিত নয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার কেউ পাননি, ইস্যু করা হয়নি, শুধুমাত্র রেকমেন্ডেশন ইস্যু হয়েছে। আমরা বারবার চেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার জন্য, কিন্তু এখনো অব্দি কোনো সদুত্তর পাইনি। আমরা এখনো চাই যে উনি আমাদের সঙ্গে বসুন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে, আমাদেরও কিছু বার্তা দিলে আমরা সেখানে কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। 2016 সালের প্রত্যেক যোগ্য জনের চাকরি ফেরাতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে 31শে আগস্ট 2026 পর্যন্ত চাকরি আছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এক্সটেনশনে যাক, যারা যোগ্য শিক্ষাকর্মী যাদের 17টা মাস ধরে বেতন বন্ধ, তাদের জন্য এক্সটেনশনে সুপ্রিম কোর্টে যাক। ক্লারিফিকেশন চাক। SLST 2 2025 যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা একর্ষে পোস্টে হবার কথা ছিল। সুতরাং এই যে পরীক্ষা শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে, এই একর্ষে পোস্টে নিয়োগ করা সম্ভব কি সম্ভব নয়, কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইতে পারে সরকার। আমরা যারা 19,000 নিরপরাধ নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এতদিন ধরে রাজপথের আইনি লড়াই লড়ছি, ইতিমধ্যে আমাদের 10 জন সহযোদ্ধা আমাদের ছেড়ে স্বর্গীয় হয়েছেন এবং তারপরও হাজার হাজার সহযোদ্ধা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সমস্ত সহযোদ্ধাদের কাছে এই যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে পুনরায় নিজের জায়গা করে নেওয়ার একটা সম্ভাবনা এবং পুনরায় নির্বিচারের জায়গায় একটা নতুন কিছু পাওয়ার আশঙ্কা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেখানে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের এই স্থগিতের নোটিশ আমাদের পুনরায় মর্মে আঘাত করেছে। আমরা তো সমস্যার সমাধান চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি যত দিন এগিয়ে যাচ্ছে এই মানবিক সরকার এবং তার যে প্রশাসক, তার কমিশন, তার মধ্যশিক্ষা পর্ষদ এবং তাদের যে নিয়ম, সেই নিয়ম সেটা পুরোপুরি গেজেটকে ভায়োলেট করছে এবং আমাদের নতুন নতুন সমস্যা তৈরি করছে। আমরা জানি না এই স্থগিতাদেশ কবে উঠবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কারণ স্বাভাবিকভাবেই আমরা জানি 17% ওবিসি রিজার্ভেশন নিয়েই আমাদের চলমান নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে চলছিল এবং সেটাই ছিল বৈধ। এবার সেখান থেকে যদি 7% নিয়োগে সম্পন্ন করা হয় ওবিসি রিজার্ভেশন, তাহলে এর সামনে জটিলতা কী হবে? আন্দোলনের সময় অনেকে অনেক কথা বলেছিল যে আমরা ক্ষমতায় এলে আমাদের আনুন, আমরা এই সমস্যার এই সমাধান করব, ওএমআর সিট তার ভিত্তিতে, ওএমআর সিটের ভিত্তিতে আমরা এই করব, ওই করব, তাই করব। তো এখন তো তারা ক্ষমতায় আছেন। এখন এই 26,000 শিক্ষককে যা যা প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমরা এলে আপনাদের এই ব্যবস্থা করব, তো তারা তো এখন ক্ষমতায় এসছেন এবং সেই আশা নিয়ে এই শিক্ষক এবং তার পরিবাররাও হয়তো ভোট দিয়েছেন। তাহলে এখন তো তাদের কথা রাখা উচিত। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।